একজন আদর্শ মায়ের গল্প। একটা ছোট গ্রামে ছিল রহিমা নামের এক মা। স্বামীকে হারিয়ে তিনি একাই তার 2 সন্তানকে মানুষ করছিলেন। দারিদ্র্য, কষ্ট, অভাব সবকিছুই তার জীবনে নিত্যসঙ্গী ছিল, কিন্তু তিনি কখনো সন্তানদের সামনে দুর্বল হননি। প্রতিদিন ভোরে উঠে তিনি নামাজ পড়তেন, তারপর সন্তানদের জন্য নাস্তা তৈরি করতেন। নিজের জন্য যতটুকু খাবার থাকত তার চেয়েও বেশি যত্ন নিয়ে সন্তানদের জন্য খাবার রাখতেন। সন্তানরা কখনো বুঝতে পারেনি যে তাদের মা অনেক সময় না খেয়েই শুধু পানি খেয়ে দিন কাটিয়েছে। রহিমা বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, আদব কায়দা, সততা আর মানুষের প্রতি ভালোবাসা শেখাতেন। তিনি বলতেন, জ্ঞান মানুষকে উঁচু করে, আর ভালো চরিত্র মানুষকে মহান করে। তার বড় ছেলে যখন পড়াশোনায় পিছিয়ে পড়তে লাগল, তিনি তাকে বকাঝকা না করে ধৈর্যের সাথে পড়াতেন। ছোট মেয়েটি যখন অসুস্থ হয়ে যেত, রাত জেগে তার মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তেন। বছরের পর বছর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তিনি সন্তানদের বড় করলেন। একসময় তার বড় ছেলে শিক্ষক হল আর মেয়ে ডাক্তার হল। মানুষ তাদের উদাহরণ হিসাবে দেখাত, দেখো এরা এক আদর্শ মায়ের সন্তান। রহিমার গর্ব ছিল না সন্তানদের চাকরি বা অর্থে, বরং তার গর্ব ছিল তাদের মানবিকতায়। তার সন্তানরা দরিদ্রকে সাহায্য করত, বৃদ্ধদের সম্মান দিত আর ছোটদের ভালোবাসত। একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বললেন, আপনি শুধু আপনার সন্তানদের মানুষ করেননি, পুরো সমাজকে একজন আদর্শ মা হিসাবে পথ দেখিয়েছেন। একজন আদর্শ মা শুধু সন্তান জন্ম দেন না, বরং তার অন্তহীন ভালোবাসা, ত্যাগ আর ধৈর্যের মাধ্যমে প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করেন।